একদম নিচে মাটির সাথে লেগে যাচ্ছে। কত ফুল ধরেছে, পিঙ্ক পিঙ্ক রান বেগুনি। হ্যাঁ, গুড মর্নিং। এই দেখো সকাল সকাল চা। এখানে আসার পরে আগের ব্লগে তোমরা দেখলে যে এখানে আসলাম, তো এখানে আসার পরে একটা দিনও ব্লগ করিনি। ব্লগ বানাবো কি, এক তো ফোন স্টোরেজটা কমে যাচ্ছে, তো আর এখানে এত নেটের সমস্যা, নেটওয়ার্কের প্রচুর সমস্যা। আমি দেখি টাওয়ারই পাই না বেশিরভাগ সময়তেই, তাই জন্য ব্লগগুলো দিতে পারছি না। তো আজ তো বেরিয়ে যাব, ভাবলাম তোমরা তো বলবে যে আমি আসলাম, আসা পর্যন্ত একটা তোমাদেরকে শেয়ার করলাম, তারপরে আর কিছুই শেয়ার করলাম না। ভাবলাম তো বেরিয়ে যাওয়ার আগে আজকের ব্লগটা অন্তত বানাই। এই যে চা খাওয়া সবার হয়ে গেছে, আমি খাচ্ছি। হ্যাঁ কি বলছো? বলছি মশাইটা তুলে দিলে হতো, তারপরে করতে হয়। তাতে কি হয়েছে, সবই তো এখানে অরিজিনাল, এখানে তো কোনো ব্যাপার না। মশাই আর এখানে খুব ঠান্ডা, ভাবতে পারো যে নাইটিটা পরে আছি, সেটা না, জাস্ট আমি মুখ টুক ধুয়ে এলাম বলে তাই। আর চাটা এসে গেল, চাটা দিতে দিতেই চা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি চাটা খেয়ে গায়ে শীতের পোশাক দেবো, খুবই ঠান্ডা এখানে। আমাদের বড় মাসির চা দিতে দিতে বিকালবেলা না না, তবে চাটা খুব ভালো হয়েছে। চাটা সত্যি লাল চা হলে কেউ খুব ভালো করে। খুব ঠান্ডা, মানে উত্তর আর দক্ষিণে আকাশ পাতাল পার্থক্য ওয়েদারের, ভালো ঠান্ডা। আজ কালকেও প্রায় রোদ না ওঠার মতনই, আজকেও যা বাইরের ওয়েদার, রোদ সম্ভবত উঠবে না। দেখাই দাঁড়াও, এখন মনে হয় 8টা বাজে, কিন্তু দেখো হ্যাঁ 8টা বাজে, কিন্তু কোনো রোদ ও আমাদের হ্যাঁ আমার হ্যাঁ হ্যাঁ 4:30 থেকে 4:45। অ্যাকচুয়ালি কি আছে, তুমি ওই রকম করেই বলে দেবে, 6টা ট্রেন ধরবো, তো 5:30 থেকে 4:45, 5:30 নয় 4:30 আজকে বেরিয়ে যাচ্ছি। এখন কোথায় তাহলে, তুমি কোথায় যাচ্ছ? কোথায় মানে টোটোকে বলতে যাচ্ছ তো? টোটো ঠিক করতে যাচ্ছ তো? হ্যাঁ 4:45, 6টায় কিন্তু ট্রেন, ঠিক আছে। এই যে এটা কি লোকাল বোয়াল নাকি? লোকাল বোয়াল, লোকাল বোয়াল, খেতরা বোয়াল, এগুলো নাকি খেতে খুব টেস্ট হয়। সবগুলো দেখো গোটা গোটা। 1 কিলো আছে, আর 1 কিলো বেশি হবে মনে হয়, মনে হচ্ছে 1 কিলোর বেশি হবে। একদম ছোট নয়, এটা তো বড়ই আছে মোটামুটি, এইটা একটু ছোট, কিন্তু তার থেকে এগুলো নাকি খুব টেস্ট হয়। এখন এগুলোকে দেখতে কি ভালো লাগে না, এরকম গোটা গোটা মাছ দেখতে ভালো লাগে। ও এটা সোনামাসি কাটতে পারবে না? এই মাছগুলো টেস্টি হয়। আর এইবার এই লোকরা বোয়াল মাছ খেতে ভালোবাসে, মা ভালোবাসে, মামা ভালোবাসে, মাসিরাও ভালোবাসে, আমি ভালোবাসি, সবই ভালোবাসি। আমি তো সর্বভুক, আমি তো সর্বভুক, সব কিছু ভালোবাসি। এই হচ্ছে, এগুলো আসলে একসময় নদীর মাছ না, গো মাসি? নদীর মাছ, নদীর মাছ। এগুলো টেস্টই আলাদা হবে। এই দেখো 4-5টায় সব এই 1 কিলোর উপরেই আছে আমার যতদূর মনে হয়। যাকে কাটো এবার এগুলোকে, এগুলো কিন্তু কালো নয়, বা দেখেই বোঝা যাচ্ছে একদম যে একদম হ্যাঁ বলতে টাইপের না, দেখেই বোঝা যাচ্ছে এগুলো খুব ভালো হবে আর কি, লোকাল একদম টেস্টি হবে, খুব টেস্টি হয়। আরে তোমাদের এই যে দেখো ব্যাকগ্রাউন্ডটা, গাছে গাছ, এগুলো এই বাড়ি মানে এই বিয়ে আগেও দেখিয়েছি, এখানে এটাই ভালো লাগে, দারুণ। এইখানে হচ্ছে যজ্ঞ হবে, এই যে যজ্ঞকুণ্ড, এটা পার্মানেন্ট যজ্ঞকুণ্ড, শিবরাত্রির সময় যজ্ঞ হবে। আর যেটা দেখাতে চাইছি, দেখো গাছ ভর্তি কাঞ্চন ফুল, লাল কাঞ্চন, কি সুন্দর ফুলগুলো, একদম লাল তো বলবো না, এটা পিঙ্ক পিঙ্ক রান বেগুনি। হ্যাঁ কি সুন্দর ফুলগুলো, একদম এই যে হাতের কাছে, হাতের নাগালের মধ্যে নেই, যদিও ছিল বোধহয় পুজোর জন্য তুলে ফেলছে।
হ্যাঁ সত্যি তাই, কত গাছ। এই যে অতসী ফুল, এটা না অতসী, এটা কি স্থলপদ্ম, শ্বেতপদ্ম, এটা শ্বেতপদ্ম, এটা তো যাই হোক ফোটেনি। এই যে কুল গাছ, এই যে কুল গাছ, এই যে কুল গাছ, এই দেখো কুল ধরেছে গাছে, এই তো এই দেখো একদম নিচে মাটির সাথে লেগে যাচ্ছে কুল, গোটাটা এখান থেকে দেখা যাবে, বড় বড় এই যে এখান থেকে দেখা যাচ্ছে যে গোটাগুলো, এই যে কুলগুলো, কত কুল ধরেছে। কুল মাখাও তো খেলাম কালকে না পরশু খেলাম, এগুলো পাকেনি, পাকবে। কত কুল গাছ ভর্তি কুল, তা না আমাকে দিতে পারতা পাকলে একটু। ও তো আস্তে আস্তে তখন কি থাকবে নাকি? ও থাকলেই হলো। দেখো কত গোলাপগুলো সুন্দর ধরেছে, এই দেখো এখানে কতগুলো গোলাপ একদম ভেতরে একদম গাদা হয়ে রয়েছে, এই যে এইটা না, এই যে ভেতরে মানে একসঙ্গে ওয়ালে লেগে গেছে তো, এক একটার এক এক রকম কালার, এই কালারটা বা একদম দুধে আলতা, কি সুন্দর গোলাপের কালারটা, দারুণ দারুণ দারুণ। চলো একটু রেডি হয়ে গেলাম, এখন 9:30 বাজে, এখানে একটু পুজো হয়েছে, নেমন্তন্ন আছে, একটু প্রসাদ খেতে যাবো। বেরিয়েছে বাপরে, এখানে যে কি ঠান্ডা কি বলবো, না ঠান্ডা লাগছে আমার, সোয়েটার গায়ে দেবো না, না সোয়েটার ঢুকিয়ে ফেলেছি, শালের চুড়িদার পরেছি, চাদর নিয়েছি, তাও ঠান্ডা। না বলছি তাও ঠান্ডা। এই যে ওখানে প্রাইমারি স্কুলটা, ওইখানেই তো যাবো, ওই যে প্রাইমারি স্কুল, ওইখানে যাবো একটা পুজো বাড়িতে। মোবাইলটা চার্জে বসিয়ে যাবো, চার্জে বসিয়ে যাচ্ছি। চলে এলাম কালী পুজোর প্রসাদ খেয়ে, আর এই দেখো এটা মামার বাড়ির মন্দির, তোমাদের প্রত্যেক দিনই দেখাই, তো আজকেও আবার দেখাচ্ছে এখন দিনের বেলা। আর এই যে ঠাকুর দেখছো না, এই মূর্তিটা গতবার যখন শিবরাত্রি পুজো হয়েছিল তখনকার মূর্তি, এবার যখন শিবরাত্রি পুজো হবে তখন আবার এই যুগল হর পার্বতীর যুগল মূর্তিতেই পুজো হবে, আর এই গতবারে এই মূর্তিটা বিসর্জন হয়ে যাবে। এখন থেকে আর 15 দিন পরে শিবরাত্রি পুজো, শিবরাত্রি পুজোতে আবার নতুন ঠাকুর আসবে, যেহেতু সামনে পুজো তো বাড়িঘরে একটু পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার থাকে, আর এই জন্য দেখো এখানে আবার গেট টেট রং করার কাজ চলছে, এই গেটগুলো, আর তাছাড়া এগুলো তো জং ধরে যায় না, লোহাগুলো কিছুদিন পরপর যদি মানে কয়েক বছর পরপর যদি একটু রং করা যায় তাহলে খুব ভালো হয়। আর বাইরেটা দেখেছো, এখানেও কত গাছপালা ফুল, আর ওই খুব ভালো লাগে এই জায়গাটায় এলে। এই গেটটাও একটা বড় গেট, এই গেটটাও রং হয়ে গেছে, আগে একটা বেগুনি ভায়োলেট কালারের ছিল, এবার কালার পাল্টে এটা করা হলো, কালার পাল্টালেই মনে হয় কি নতুন বোধহয় বাড়িঘর হয়েছে, কি ভালো লাগছে দেখতে। চলো স্নান হয়ে গেল, গরম জল দিয়ে স্নান, এখানে আরও গরম জল হচ্ছে, ঠান্ডা তো তাও একটু রৌদ্রটা উঠেছে, আমরা তো ভাবছিলাম রৌদ্রটা উঠবেই না, এই দেখো এখন তাও রৌদ্রটা উঠেছে, তাই একটু আরাম লাগছে। চলো এই দেখো এই হচ্ছে গরম জল, স্নানের গরম জল, বাপরে বাপ। এখানে এতটাই ঠান্ডাতে গরম জলেই স্নান করতে হয়, আর এই দেখো এইখানে মামা এখানে গরম জল করে, প্রত্যেকে স্নান হয়, আবার তা আরেকজনের জন্য জলটা গরম করে দেয়। শহরাঞ্চলে এই পরিবেশগুলো খুব একটা পাওয়া যায় না তো, চোখে দেখা যায় না, এখানে এসে এগুলো দেখলে বেশ ভালো লাগে। এই দেখো কত বথুয়া শাক হয়েছে, বথুয়া শাক পুরো একদম বথুয়াতে ভরে গেছে, আর এগুলো তো লাগানো হয়েছিল মানে না মটর শাক লাগানো হয়েছিল। আচ্ছা বথুয়া শাকটা কেন হলো কি করে এমনি এমনি? সোনামাসি, ও সোনামাসি, বথুয়া শাকটা কেন হলো কি করে? না মটর তো না না
মটর তো ফেলা হয়েছিল, বথুয়াগুলো কি করে হলো এখানে? কি বথুয়া এখানে ছিলই? হুম, মাঝখানে মাঝখানে মটর শাকটা আমি জানি, ছোট মাসি মটরটা ফেলেছিল। হুম, মটর শাক হয়েছে মাঝখানে মাঝখানে। গুড আফটারনুন, রেডি হয়ে গেছি, 4:45 বাজে, আমার বেরোবো। লাগেজটা রেডি করে রেখে দিয়েছি, কিন্তু টোটোটা তো এখনও আসেনি। 4:45 তো বলা হয়েছে, দেখা যাক। ঠিক আছে, সেদিন আসলাম, আজকেই চলে যাচ্ছি। ওই জায়গাটা দেখতে খুব সুন্দর লাগে। এখানে যা ঠান্ডা, মনে হচ্ছে একটা সোয়েটার পরেই নিতে হবে। একটা সোয়েটার পরেই নিই, পরবো কি পরবো না ভাবছিলাম। এবার টোটো করে যাবো, ঠান্ডা তো লাগবেই। এটা বের করে নিলাম, পরে নিই এটা। কোচবিহার থেকে 6টার সময় ট্রেন পদাতিক ধরবো, তো যথারীতি এখন 4:45 বাজে। তো ওই জন্য বিকেলে চাটা একটু খেয়ে নিচ্ছি। আর যাকে টোটো বলেছে তিনি এখনও আসেননি, তো মাসিরা বলে একটু চা খেয়েই যা। তো ওই বসে বসে চা খেয়ে নিচ্ছি। আর এসেছিলাম তো 4-5 দিন আগে, এবার মূলত এসেছি মাকে ডাক্তার দেখানোর জন্যে। মানে ডক্টর বলেছিল 3-4 মাস পরে এসে একবার জানাতে রোগী কেমন আছে, তো সেই জন্যই এবার এসেছিলাম। তো মাকে ডাক্তার দেখানো হয়ে গেছে, আর তোমাদের তো দেখিয়েছি যে মা আগের থেকে অনেকটাই ভালো। তো আজকে রওনা হয়ে যাচ্ছি, যদিও আমি আবার 10 দিন পরে আবার আসবো, যেহেতু বললামই তোমাদেরকে যে সামনেই শিবরাত্রি উৎসব আছে। তো শিবরাত্রি উৎসবে আসবো, তখন আমরা সবাই মিলেই আসবো। আর এখানে বসে বসে সেসব গল্পই হচ্ছিল যে আবার কদিন পরেই তো তুই আসবি, যা হয় আর কি, তারপরে পুজোটা কীভাবে হবে না হবে এই সমস্ত গল্প। আর চা খাচ্ছিলাম। যাই হোক, এবার যাবার পালা, এবার রওনা দিলাম। এই তো আলো হয়ে গেছে, চলো টাটা। থাকো, ভালো থাকো, ভালো রেখো সবাইকে, দেখে রেখো, আগলে রেখো সবাইকে, আগলে রেখো, তুমি ভরসা। টাইম ঠিকই আছে না? না না, তুমি তো চলে আসছো, তুমি বরঞ্চ আগেই আসো। আমি বলছি তো আগে আসে, যেহেতু 4:45 বাজতে ছিল। মা আমি এদিকে তাকিয়েছিলাম, তুমি ওই দিক দিয়ে আসছো। চলে এসেছি নিউ কোচবিহার স্টেশনে। এবার ট্রেনের জন্য অপেক্ষা, 6টায় ট্রেনে আসবে। আর এখান থেকে মামার বাড়ি থেকে আসলাম যেহেতু, ওখান থেকে বেশ অনেকটাই সময় লাগে, প্রায় আধা ঘন্টার মতো লেগে যায়। যদি খাগড়াবাড়ি থেকে আসতাম তাহলে তো 10 মিনিটের ব্যাপার, ওই জন্য একটু আগেই বেরোতে হয়। তো এই ধরো এখনই ট্রেন চলে আসবে, অ্যানাউন্সমেন্ট হয়েও গেছে। আর ট্রেনে উঠে পড়েছি, দেখো ট্রেন যথারীতি রাইট টাইমে ছেড়ে দিল। তো ঠিক আছে, চলছে কলকাতা, দেখা হবে আবার আগামী ব্লগে। ভালো থেকো তোমরা, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা কেমন লাগলো তোমাদের, অন্তত ভালো লাগলে লাইক করে দিও। চলি, দেখা হবে আবার, টাটা।